আলাইহিম সুরাদিকুহা, যখনই তারা সেখানে যাবে সঙ্গে সঙ্গে তাদেরকে আগুন দ্বারা আপ্যায়ন করা হবে। চারিদিক আগুন ঘিরে ফেলবে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব আগুন। তারা ক্ষুধা এবং তৃষ্ণায় চিৎকার করতে থাকবে। 1000 বছর অথবা বেশি সময় কিয়ামতের ময়দানে খাওয়া নাই, পান করা নাই, শুধু এইভাবেই থাকা, শুধু চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, ঘেমেছে। কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে গলা পর্যন্ত, এমনকি নাক বরাবর ডুবু ডুবু হবে। এত ঘাম, খারাপ অবস্থা হবে এই কাফেরদের, জালেমদের, যারা জাহান্নামী তাদের আর যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য মহান আল্লাহ তার ছায়াতল, তার ছায়া থাকবে, তার ছায়ার তলে আসন দিবেন যারা মুমিন হবে তাদের জন্য। তার মানে জালেম এক ধরনের, বললাম যারা বেঈমান কাফের মানে না। আর আরেকদল হলো যারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে, মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে তারা কাজে বাস্তবায়ন করে না, এরা হলো জালেম। এরা হলো কুফরি করে অথবা ঈমানের সাথে কুফরি করে, তার মানে এরা হলো ঈমানদার। মানুষের কাছে, জনগণের কাছে আত্মীয় স্বজন এবং দেশ বিদেশে মুসলিম হিসাবে পরিচিত বিধানকে যারা দুর্বল মূল্যায়ন করে, আল্লাহ এদেরকে জালেমের খাতায় উল্লেখ করেছেন। এরা আল্লাহ বলছেন তাদের পানি দেওয়া হবে বটে, তবে পুজের মতো পানি, নোংরা, মানুষের শরীর থেকে বের হওয়া বিভিন্ন ধরনের রস বা পুজ, রক্ত, দুর্গন্ধযুক্ত এবং টকবকে গরম, এই পানিও তাদের খেতে দেওয়া হবে। খেতে যাবে তাদের তেলের চামড়া, গোস্ত সব ঝলসে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেছেন জায়গায় এই জালেমদের কথা উল্লেখ করেছেন, অহুম ইয়াসতারিকুনা বিল্লাহ, অহুম ইয়াসতারিকুনা বিল্লাহি ফালা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর فذوقوا فما للظالمين من نصير। বিধান আসলে মানতেই হবে, যারা মানবে না জাহান্নামে গিয়ে তারা চিৎকার করে আল্লাহকে বলতে, ইসতারিখু মানে খুব গলা ফাটিয়ে চিৎকার করে, আল্লাহ আমাদেরকে বের করো, আমরা ভালো আমল করব। আমরা খারাপ আমল করতাম ছেড়ে দিব, আবার তুমি আমাদেরকে দুনিয়া পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে রে, তোদের তো যথেষ্ট সময় দিয়েছিলাম, লম্বা সময় দিয়েছিলাম, কারো 60 বছর 100 বছর পর্যন্ত সময়, এর মধ্যে সময় পাস নাই, এখন আবার দুনিয়াতে যেতে চাস। ফাযুকু ফামা লিয-যালিমিন ওয়া জাআকুমুন নাযীর। বিধানের ব্যাপারে জানান দেওয়ার জন্য অনেক মানুষ এসেছিল, নবী রাসূল থেকে শুরু করে ইমাম, খতিব, বক্তা, এমনকি তোমার সতর্ক বাণী যারা আলেম ওলামা ছিল তারাও তোমাদেরকে শুনিয়েছে, তোমরা সেগুলো গ্রহণ করো নাই। সুতরাং এই জাহান্নামে থাক, এখানে খা, এখানে উপভোগ কর, তোদের জন্য কোনো সাহায্য আজ আমার পক্ষ থেকে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদের যন্ত্রণা আরো অনেক বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বিধানটা মেনে নেবেন। আমি 2-3টা বিধানের কথা জাস্ট বলবো। কেমন সাহাবীরা যেইভাবে বিধানকে মূল্যায়ন করেছেন, আমার নবী বললেন খাইবারের জয়ে, খাইবার যেদিন জয় হয় তার আগেই বললেন, এখন থেকে বাড়িতে যে গৃহপালিত গাধা আছে, গাধার গোশত হারাম। গাধার গোশত হারাম, এটা আমরা এখন জানলাম, কিন্তু যখন আয়াতটা নাজিল হয়, মানে বিধানটা নাজিল হয়, সহিহ বুখারীর হাদিস, এটা আয়াত নাজিল হয় নাই, যখন বিধানটা আসে আল্লাহর নবীর কাছে, সেটা হলো খাইবারের সময়। তার মানে ইসলাম আসার বহুত পরে
ষষ্ঠ হিজরির কাহিনী। সেই সময় জবাই করে রান্না হচ্ছে, আল্লাহর নবী বললেন গাধার গোশত হারাম করা হয়েছে, পাতিল সহ তুমি ফেলে দিয়ে আসো। সাহাবীদেরকে বললেন, সবাই ফেলে দিয়ে আসলো। রান্নার সময় নরমালি মানুষ ক্ষুধার্ত থাকে, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন? রান্নার সময় মানুষ কি ক্ষুধায় থাকে না? একজন সাহাবী আপত্তি জানান না, তারা পাতিল সহই ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাতিলও কি ফেলে রেখে চলে আসবো, চলে যাবো আমরা? তখন আল্লাহর নবী বললেন যে না, পাতিল তোমরা নিতে পারো। পাতিল নিয়ে আসলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে পাতিল নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম, আর কোনো কথা নেই, আর কোনো প্রশ্ন নেই। আপনাকে যদি বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, তখন আপনাদের পক্ষ থেকে হাজারো প্রশ্ন এখনো ছড়িয়ে দিবেন। কেন এটা হারাম, কেন বা এটা দোয়া না কেন? সারা জীবন পড়ে আসলাম, বাপ দাদারা পড়লো, আপনার বাপ দাদার আগে যে আরো যারা বাপ দাদা ছিল তারা তো পড়ে নাই। আপনার বাপ দাদার বয়স 200 বছর, আর আপনারা যখনকার দোহাই দিচ্ছেন যে এটা সম্মত নবী রাসূল থেকে চলে আসছে, তো সেই সময় সাহাবীরাই তো জানতেন না এটা মাটি দেওয়ার দোয়া, আপনি কোথায় থেকে জানলেন? সেই সময় তো ছিল না। বাপ দাদার দোহাই দিয়ে ঠকে যাবেন, খবরদার বাপ দাদার দোহাই দিবেন না, কারণ তোমার বাপ দাদার আমার বাপ দাদার বয়স মাত্র 200 বছর সর্বোচ্চ হবে। তাহলে 200 বছরের আগে, এই 200 বছর করে 400 বছর ছেড়ে দাও, আরো 1000 বছর আগে চলে যাও, তখন ছিল কি ছিল না সেটাকে কেউ করে দেখো। আজকে বলে যে বাপ দাদার কথা, এটা মাটি দেওয়ার কোনো দোয়া নয়। এবং আপনাদেরকে আরো একটা তথ্য দিই, মাটি দেওয়ার কোনো দোয়াই নাই, কোনো দোয়া নাই। এখন আবার না, ওটা বলবো, ভয় পাবেন না। এখন আবার নতুন করে আমরা অনেক জায়গাতে শুনি বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া, এটা তো আরেকটা ভুল কথা বলেছেন। না না, আমি কোনো আলেমকে বলতেছি না, আপনারা বুঝতে ভুল করেছেন। মোবাইলটা ওখানে পড়ে আছে, তো আপনি নেওয়ার সময় বলতে পারেন বিসমিল্লাহ, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে নিষেধ করবে না। বাড়ি থেকে বের হলেন, বলবেন যে বিসমিল্লাহ। মসজিদে ঢুকবেন, তখন বলবেন বিসমিল্লাহ। তারপরে ইত্যাদি যে কোনো কাজে আপনি ভালো কাজ শুরু করবেন, তখন যদি বিসমিল্লাহ বলেন তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনি বলতে পারবেন না যে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, মাটি দেওয়ার কোনো দোয়া নেই। আপনি চাইলে বিসমিল্লাহ বলবেন, সেটা শুরু কাজ, ভালো কাজ, আপনার মনে হয়েছে বিসমিল্লাহ বলতেই পারেন। কিন্তু মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, এটা আবার আরেকটা বাড়তি কথা আসছে। কোন দোয়া নেই। কাফন পরানোর কোন দোয়া আছে? গোসল করানোর কোন দোয়া আছে? কোন দোয়া নাই। তো আপনি বিসমিল্লাহ বলে তো গোসল শুরু করলেন, তাহলে আমরা কি বলবো যে গোসল করানোর দোয়া বিসমিল্লাহ, কাফন পরানোর দোয়া বিসমিল্লাহ, এটা কি বলা যাবে? না, এগুলো মূলত কোনো দোয়া নেই। যাই হোক, আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাধার গোশত হারাম, যেটা গৃহপালিত গোশত, এই গোশত খাওয়া যাবে না। গৃহপালিত গাধার গোশত খাওয়া যায় না, এটা হারাম করা হয়েছে। কোন সাহাবী বললেন নাই জবাই করলাম সেটাও হালাল, গোশত কাটলাম তখনও হালাল, চুলায় চড়ালাম তখনও ছিল হালাল। আমরা ক্ষুধার্ত, আজকে খাওয়াটা অন্তত সেরে নি, তারপরেই না আমরা আমল শুরু করব। কেউ বলেছেন? কেউ বলেন নাই। সাহাবীগণ সালাত আদায় করছেন, এই দিক ঘুরে, পিছন, এটা কি উত্তর না? এই দিক ঘুরে সালাত আদায় করছেন সাহাবীগণ, বাইতুল মাকদাসের দিকে, মদিনায়, মদিনা থেকে সোজা উত্তরে বাইতুল মাকদাস, ওই দিক ঘুরে সালাত আদায় করছেন। আরেকজন সাহাবী এসে বলছেন গতকাল জোহর, আসর, মাগরিব, ইশা সালাত হয়েছে কাবার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে হয়, মানে মদিনা থেকে ঠিক দক্ষিণে হচ্ছে কাবা, মক্কা।
গতকালকে থেকে সালাত শুরু হয়ে গেছে কাবার দিকে, মক্কার দিকে, আর তোমরা এখনো সেই বাইতুল মাকদাসের দিকে আছো। এই কথা শোনার পরে শুধু বলেছেন আলা হুওয়াতিল কিবলা, তার মানে আলা, এই কথার মধ্যে অনেক কিছু আছে। এটা হরফে তানবীহ, তার মানে কেন তোমরা কি জানো না? কতদিন থেকে আলোচনা হচ্ছে যে কোনো সময় কিবলা পরিবর্তন হয়ে যেতে পারে। গতকাল নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, এটা বাইতুল মাকদাসের দিক থেকে নিয়ে মক্কার দিকে হয়ে গেছে, আর তোমরা এখনো বাইতুল মাকদাসের দিকে ঘুরে কেন সালাত আদায় করো? ফজরের সালাত দুইটা বর্ণনা আছে সহিহ বুখারীতে, মুশকিল। একটা হলো মসজিদে কুবা, আর একটা হলো মসজিদে কিবলাতাইন। তো মসজিদে কিবলাতাইনের কথাই আমরা বেশি বলি। ওই মসজিদের নামকরণও করা হয়েছে মসজিদে কিবলাতাইন। একই সালাতে দুই কিবলা ব্যবহার করার কারণে সেই মসজিদের নামকরণ হয় মসজিদ আল কিবলাতাইন। মদিনা বিশ্ববিদ্যালয়ের একবারে পাশে, মানে 1.5 কিলো হবে। এক কথা ওটা হাইউল কিবলাতাইনই বলে, মানে আমরা গ্রাম বলি না। তো গ্রাম যদি হতো তাহলে মদিনা বিশ্ববিদ্যালয়ের কিবলাতাইনের গ্রামে আছে, আর কিবলাতাইনটাও জামিয়ার গ্রামে আছে, মানে বিশ্ববিদ্যালয় গ্রামে আছে। এত কাছাকাছি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু একবার শুনলেন, কিবলা পরিবর্তন হয়ে গেছে, সালাত অবস্থাতেই তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছেন। এটা হলো বিধান। যেভাবে আসলো শুনেছেন, ওইভাবে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আয়াত নাযিল হচ্ছিল মদের ব্যাপারে। মদ হারাম হয় নাই, সাহাবীরা তখনও নিয়ন্ত্রণের সাথে মদ পান করতেন। সবার ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মদের বোতল সহ মদের হাড়া উপস্থিত। আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হারাম করে যখন আয়াত নাযিল হলো, আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহুমা দায়িত্ব নিয়ে মদিনার অলিগলিতে জানিয়ে দিলেন, মদ হারাম, মদ হারাম, মদ হারাম করা হয়েছে। এই আওয়াজ যখন শুনলো, মদ সবাই ফেলে দিল। মুসলিমদের বাড়িতে, তারপরে কারো বাড়িতে মদ ছিল, আল্লাহর কসম আপনি ওই সময় কোন হাদিস নয়, তাফসীরেও পাবেন না, এমনকি ইসলামের কোন ইতিহাসেও আপনি পাবেন না যে কোন সাহাবীর বাড়িতে ওই দিনের পরে মদ পাওয়া গেছে। কোন ইতিহাসে আপনি পাবেন না। তার মানে যখন বলা হয়েছে, বলার সঙ্গে সঙ্গে তাদের হাঁড়ি পাতিল সহ অর্গানিক নির্ভেজাল যে মদগুলো তাদের কাছে ছিল, এই মদগুলো মদিনার অলিগলিতে ফেলে দিয়েছে। একজনও মদ আর তাদের বাড়িতে রাখে নাই। বিধানকে তারা এভাবে মূল্যায়ন করেছে। আজকে আপনার সামনে বললে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেন, এটা আসলে বোঝা যাবে যে বিধানের প্রতি আপনার একটু অ্যালার্জি আছে, ভালো লাগে না। কত বিধান পালন করতে গিয়ে বিভিন্ন মন থেকে, বিভিন্ন জন থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আজ থেকে আসা উচিত নয়। এই জন্য আপনাদের 1 নাম্বার মূলনীতি বলে দিলাম, বিধান যদি আসে তাহলে যথাযথ মূল্যায়ন করবেন। আপনি মূল্যায়ন করতে পারবেন না সেটা ভিন্ন কথা। খবরদার বিধান সম্পর্কে কোনো কটূক্তি করবেন না, ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিধানগুলো দলিল এবং দলিল সহিহ সহ মানতে হবে। যদি জানেন মাগরিবের সালাতের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজের কোনো দলিল নাই, তাহলে আজকে জানার পরে সেটা ছেড়ে দিতে হবে। যদি জানতে পারেন যে নাওয়াইতু আউসাল্লি লিল্লাহ নামক যে নিয়াত নামাজ শুরুর আগে পড়া হয়, এটার নাকি কোনো জাল জয়ীফ কোনো দলিল নাই, সহিহ দলিল তো দূরের কথা, কোনো জাল দলিলও পাওয়া যায় না। এটা যদি আপনি জেনে থাকেন, আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দিবেন। দলিল নাই, আমল নাই, এই নীতিতে থাকবেন।
ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। দলিল নাই তো আমল নাই। দলিল আছে, যদি আমল নাও করতাম তাহলে দলিল আছে যেহেতু আমি আমল শুরু করব। আরাফার সিয়াম আছে, আজ থেকে 10-15 বছর আগে আমরা অনেককেই রাখতে দেখি নাই। আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের প্রচারণার কারণে আজকে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এবং ফজিলতের জগতে এক অনন্য ফজিলত এবং এক্সট্রা ভিন্ন ফজিলত, যে একজন সাধারণ মানুষ নবীদের ক্ষেত্রে হতে পারে, সাধারণ মানুষের জন্য ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হওয়া, এটা শুধু আরাফার দিনের সিয়াম পালনের জন্যই আছে। এটা আমরা জানতাম না, যখন জেনেছি তৎক্ষণাৎ আমরা আমল করে নিয়েছি। ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে এখানে একটু বলে দিই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে যখন পড়তে বলেছিলেন, এটা সালামের পরে নয়, সালামের আগে পড়ার কথা বলেছিলেন। আমি আবারও বলি, আপনারা এই দোয়াটা পড়েন না এমন মনে হয় কেউ নাই, তার মানে সবাই পড়েন বা ম্যাক্সিমাম এই দোয়াটা পড়েন না? আল্লাহুম্মা, বলেন তো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ছোট্ট দোয়া সালাম ফিরানোর পরে সাধারণত আমরা পড়ে থাকি। এটা আপনি স্পষ্ট জেনে নেন, এটা সালাম ফিরানোর পরের জিকির নয়, বরং সালাম ফিরানোর আগের দোয়া এটা। যদিও আমরা অনেকে বইয়ের মধ্যে লিখেই দিয়েছি সালাম ফিরানোর পরবর্তী দোয়া বা জিকির, ওই তালিকাতে এখনো আছে, কিন্তু হাদিসটা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি শিখিয়ে দিব ফি কুল্লি দুবুরি সালাতিন, প্রত্যেক সালাতের শেষ ভাগে তুমি দোয়াটা পড়বে। তার মানে এটা আজ থেকে চেষ্টা করবেন সালাম ফেরানোর আগে পড়ার। মনে থাকবে তো? যদি কোনো বিধান জানতে পারি তাহলে সেটা মেনে নিব দলিল সহ। যদি দলিল না থাকে তাহলে আমার বাপ দাদা 14 পুরুষ যেই করুক না কেন, আমার দাদার আমলেও হালুয়া রুটি হয়েছে, আমার তার দাদার আমলেও হালুয়া রুটি হয়েছে। এখন আমার বুদ্ধি হয়েছে, দলিল দাও যে মা বাবা মারা গেলে হালুয়া রুটি খাওয়াতে হবে বা 40 পালন করতে হবে, এমন কোন সহিহ দলিল তোমরা দেখাও, তাহলে আমি পালনও করব, চাঁদাও দিব। বুঝেন নাই কথা? তার মানে এটা করা যাবে না, কারণ এর কোনো দলিলই পাওয়া যায় না। এই দলিল না পাওয়ার মতো কত যে আমল আছে, কোন দলিল খুঁজেই পাবেন না। আপনি তাসবিহ টিপতেছেন, আপনি এখনো তাসবিহ টিপেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি ডান হাতের এই যে ছোট্ট ছোট্ট যে গিরাগুলো আছে, এগুলো গুনে গুনে তাসবিহ পাঠ করতেন। এটা জানার পরে আপনার বাজারে পাওয়া দামি দামি জলজলের নন্দকারের মধ্যেও কিছু তাসবিহ লাইট জ্বলে, এই ধরনের অতি উন্নত মানের তাসবিহ ব্যবসা করা অথবা এই তাসবিহ মানুষের সামনে বিতরণ করা, এই তাসবিহ দিয়ে ইবাদত করা, আপনি মুসলিম মুমিন হিসাবে আপনার জন্য শোভা পায় না। খবরদার তাসবিহ বিক্রি করবেন না, কারণ এই তাসবিহ মুসলিমদের জিনিস না অমুসলিমদের জিনিস, এটা আমরা এখনো জানতে পারি নাই। তবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন, তাকে একজন ডেকে নিয়ে আসলেন, বললেন, চলেন মসজিদে নববীতে যাই। কি শুরু করেছে, চলেন আমরা দেখে আসি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। যাওয়ার পরে দেখলেন কিছু নুড়ি পাথর
খেজুরের আটি বা এই ধরনের কিছু বিচি জাতীয় এক জায়গায় করে তারা একে একে পড়া শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার করে বলে আর একটা গুঠি রাখে, একবার করে বলে আর একবার গুঠি রাখে, তাসবিহ টিপতেছে এইভাবে। তার মানে ইবাদত বন্দেগীতে এসে গেছে। শুনলে আপনাদের খারাপ লাগলেও সাহাবীদের কথা, যেহেতু সাহাবীদের আমল, কোনো সমস্যা নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের এই যে পবিত্র, যেটা দিয়ে তাসবিহ পাঠ করতেছেন, এই ধরনের পবিত্র জিনিস একবারে পা দিয়ে লাঠি দিয়ে একবারে তছনছ করে দিলেন, ছিন্ন ভিন্ন করে দিলেন। তার মানে এটা চলবে না, এটা অন্যায়, এই বিধান আপনার চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্যই বললাম 2 নম্বর বিধান হলো দলিল সহ আমল করা। আর আমি সাথে আরেকটি লাগালাম, তা হলো দলিল সহিহ। কেন? আমাদের উস্তাদ আল মানারুল মুনিফ এই বইটা যখন পড়ালেন, আব্দুর রহমান মোহাম্মদ আর রুশাইদান, এটা পড়াতে গিয়ে একটা দোয়া উল্লেখ করেছেন ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহ, এবং এটাও আছে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কুলাকুলি করার সময় আমরা এই দোয়াটা অনেকেই পড়ে থাকি, এখনো আমল আছে। তো উস্তাদ, আমি ওই ক্লাসে আছি এবং সামনের বেঞ্চে বসে আছি, তখন উস্তাদজি আমাকে অনেকটাই ঠাট্টার ছলে বললেন যে এটা তো তোমরাই তৈরি করেছো, এটা মনে হয় হিন্দি বা ভারত এলাকায় পাওয়া যায়। তো উস্তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছিল এটা ভারতের বানানো হবে কেন, এটা একটা জয়ীফ হাদিস বা জাল হাদিস হতে পারে। কিন্তু উস্তাদজি আমাকে ইন্ডিকেট করে বলতেছেন এটা নাকি ভারতে তৈরি করা দোয়া। পরবর্তীতে আজকেও আপনারা বাড়িতে গিয়ে বসে বসে মোবাইল টিপলে দেখতে পাবেন, মোবাইলে গুগল আছে না, আমাদের উস্তাদরা বলতেন শেখ জুজল, তার মানে তুমি গুগলকে জিজ্ঞাসা করো। তো গুগলকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আজকে রাতে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটার জন্ম কোথায়, ওখানে স্পষ্ট করে যারা স্কলার অথবা যারা লেখক যোদ্ধা, কলম যোদ্ধা আছে, তারা ওখানে লিখে দিয়েছে এটা কেবলমাত্র হিন্দ তথা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই দেশগুলোতেই দোয়াটা পাওয়া যায়। দুনিয়ার কোন জয়ীফ এবং জাল হাদিসের গ্রন্থেও এই কথাটা উল্লেখ করা হয়নি। আমি যে কথাটা এখন বললাম মনে হয় বুঝতে পেরেছেন। তার মানে জাল জয়ীফ হাদিসেরও প্রচলন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে শরীয়ত নিয়ে এসেছেন, উনি বলছেন লাকাদ জিতুকুম বিহা বাইদা রাকিয়া, আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি তা হলো সূর্যের মতো ঝলমলে স্পষ্ট, এর মধ্যে কোনো ঝক নেই, এর মধ্যে কোনো জাল নেই, এর মধ্যে কোনো জয়ীফ নেই, এবং এর মধ্যে কোনো ধোঁকাবাজ বা প্রতারণা নেই। যা নিয়ে এসেছি তা স্পষ্ট, সবার সামনেই বলে দিয়েছি। আমি লুকিয়ে লুকিয়ে কোনো বিধান আর একজনের মাধ্যমে প্রচার করি নাই, একেবারে সূর্যের মতো ঝলমলে স্পষ্ট। এই ইসলাম ধর্মের 2 পয়সা অথবা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যদি তাই হয় তাহলে আমাদের জাল এবং জয়ীফ হাদিসের দিকে কেন তাকাতে হবে? আমরা ইনশাআল্লাহ সহিহ দলিলের উপর ভিত্তি করেই আমরা আমলি জিন্দেগি পালন করব ইনশাআল্লাহ। এই জন্য কবর পাড়ে গিয়ে আপনারা বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা আজ থেকে বলার দরকার নেই, কারণ এটা সহিহ হাদিস। অনুরূপ ভাবে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, খাওয়ার পরের দোয়া এটাও বলা যাবে না, কারণ এই হাদিসটাও দঈফ, এর সহিহ কোনো সূত্র পাওয়া যায় না। যাই হোক, অনেক, যেমন মাগরিবের সালাতের পরে কিছু দলিল আছে, এই দলিলটা 3টা দলিল আমি পেয়েছি, 3টার মধ্যে 2টাই হচ্ছে জাল আর একটা হলো জয়ীফ। মাগরিবের সালাতের পরে যে আওয়াবিনে নামাজ পড়া হয়, আওয়াব মানে হচ্ছে ফিরে যাওয়া, বারবার যে ছোটাছুটি করে ফিরে যায়, এটা হলো আওয়াব। তাহলে আওয়াব মানে যেই উটের বাচ্চা রোদ গরম হলেই দ্রুত পালিয়ে যায়, ছায়া খোঁজার চেষ্টা করে উটের ছোট বাচ্চাগুলো,
তার মানে এই সময়টাকে বলা হয় আওয়াবিন। তার মানে আওয়াবিনের নামাজ অথবা তাওয়াবিন, যারা তওবা করতে চাই, সবই অর্থ করা যাবে। তার মানে ওই সময় বেলা 11টা থেকে 11:30টার মধ্যে যে সময়, 10:30টা থেকে 11:30টা যে সময়, এই সময় আওয়াবিনের নামাজ পড়তে হয়। আর আপনি মাগরিব পরে নিয়ে আসলেন, এটা হচ্ছে আপনার একটা নতুন সৃষ্টি। ফজরের সালাতের পরে সবাই মিলে, ইমাম মুক্তাদি মিলে কুরআন পড়াতে কোনো সমস্যা নেই। কোরআনের যে কোনো আয়াত নির্দিষ্ট করে আপনি পড়তে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন প্রতিদিন আমি সূরা ইখলাস পাঠ করব, আমার কোনো আপত্তি নেই, বরং যত পাঠ করবেন ততই ভালো। কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত ধরে রেখে ইমাম সাহেব বলবেন আর আপনারা সবাই বসে বসে পড়বেন, এর পক্ষে যে হাদিস আছে এই হাদিসটাও সহিহ নয়। এই হাদিসের পক্ষে যে বানোয়াট কথা আছে, 70,000 ফেরেশতা তার পিছনে লেগে যাবে, এটা হচ্ছে আরেকটা বানোয়াট। এটাও হাদিস তথা বানোয়াট হাদিসের মধ্যে, বানোয়াট হাদিসের অংশ। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমাদের পক্ষ থেকে ছেড়ে দিতে হবে। জাল এবং যঈফ হাদিস বর্জন করতে হবে। জাল এবং যঈফ হাদিসের মাধ্যমে আমরা অনেক সহিহ আমল থেকে আমরা বিরত আছি। সহিহ আমলে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন অনেক কিছু আমাদের জন্য আছে। সূরা ইখলাসের কথাই যদি বলি, সূরা হাশর তো আর সবার মুখস্থ নেই, এবং একাকী পড়া, সবাই মিলে পড়ারও আমাদের সময় হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস 1 থেকে নিয়ে 10 বার পর্যন্ত পড়তে পারে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। কেউ যদি 20 বার পড়ে, তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। হাদিসের বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইযান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তো 30 বার 40 বার করে আরো বেশি পড়ব, যেন জান্নাতে প্রাসাদ, ঘর নয় কিন্তু এটা প্রাসাদের কথা আছে, যেটা কসরান শব্দের বাংলা অর্থ হলো আমাদের দেশে যে টাওয়ার বলে অথবা বুর্জ খলিফা বলে, এটার নাম হলো কসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ 10 বার 20 বার 30 বার 40 বার পড়ে, যত 10 বার করে পড়বে একটা করে প্রাসাদ নির্মাণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান নাস্তাগফির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ইদান নাস্তাগফির ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি করে বলবো। আমার নবী বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি কৃপণান, এবং যত মানুষ চাই, বান্দা যত চায়, আল্লাহ তত দেওয়াতেই খুশি হন। কত যে সহিহ আছে। ছোট্ট কথা দেখেন, 2টা আয়াত পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 2টা আয়াত পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন ওয়াজাবাত, একজনকে লক্ষ্য করে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে 2টা আয়াত পড়লো, এই 2টা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সহিহ নাই, ফাজাইল আমল কিনবেন, সহিহ ফাজাইল আমল আছে, সেটা কিনবেন, দেখবেন এই যঈফ এবং জাল 60% যঈফ এবং জাল আছে ফাজাইল আমলের মধ্যে, অথচ সেটা এখনো মসজিদে মসজিদে আছে, বুখারীর উপরেও রাখে। আমরা মাঝে মাঝে দেখি যে কুরআন তলে পড়ে আছে, আর ফাজাইল আমল বানোয়াট কিসসা কাহিনীর বই, সেই বইটা উপরে দেওয়া আছে। কোন ধরনের কথা? মদিনা বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় মসজিদে নববীতে ভাইদের সামনে আমরা অনেকবার পড়েছি, এবং যারা নেতা, ওই দেশে তাবলিগ জামাত নিষেধ, এটা আপনারা জানেন। এবং শুধু এমনিতেই নিষেধ না, এটা একবারে গেজেট আকারে প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে এই তাবলিগ জামাতকে নিষেধ করা আছে। এটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না। গেজেট আকারে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এটা নিষেধ করা আছে, কিন্তু অনেকেই যায় চুরি করে দাওয়াত প্রচার করতে চায়। পৃথিবীতে সবচেয়ে বেশি দাওয়াতি কাজের সোর্স, পদ্ধতি এবং সৌন্দর্য আছে হচ্ছে মদিনায় বা মক্কায় বা সৌদি আরবে।
এর পিছনে এরা যত অর্থ ব্যয় করে অন্য অধ্যায় পিছনে এত টাকা খরচ করে না। আর তুমি গেছো ফাজাইলে আমল সহ দাওয়াতি কাজ করতে। আশ্চর্য লাগে। ওই দাওয়াত ছাড়া চলে না কেন? ওখানে যারা হজ করতে যায়, যারা অনেকটা অশিক্ষিত, বুঝে না, তাদের পিছনে পিছনে ঘুর ঘুর করে আর বলে আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। বলেন, একটা সময় লাগাবেন, 1 ঘন্টা লাগাবেন, 3 দিন, 2 দিন, সমস্যা কি? লাগাবেন তো, আচ্ছা ঠিক আছে লাগাবো। কথা তখনই ঘোরাই ধরে বলে, দেখেন মক্কার মতো জায়গায় কথা দিলেন, ওয়াদে যেন খেলাফ না হয়। নবীর রওজার পাশে আসছেন, এখানে এসে আপনারা কথা দিলেন, কথা যেন খেলাফ না হয়। আশ্চর্য কথা। আমি তাদেরকে অনেককে জিজ্ঞাসা করেছি, আমরা তো মদিনাতে দাওয়াতি কাজ করতাম, বলতাম আপনারা মদিনায় কেন এসেছেন, জবাব দেন। তো 100 জনের মধ্যে 98 জন বলতো নবীর কবর জিয়ারতের জন্য। আপনারা যদি যান মদিনায়, আপনার যদি আমি প্রশ্ন করি, আপনি কি জবাব দিবেন? বলেন। যারা এখানে আসছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, বলেন কি জবাব দিবেন? আপনি মদিনায় কেন এসেছেন, এই প্রশ্নের উত্তর কি? কবর জিয়ারত করতে, রাসূলের জায়গা ঘুরতে, এখানে বাকি গোরস্থান আছে সেটা দেখতে, তারপরে এখানে মসজিদে নববী আছে সালাত আদায় করতে। বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। আপনাদের শুনলে খারাপই লাগবে যে আপনারা যে হজ করতে গেছিলেন, হজ শেষ হয়ে গেছে মক্কা থেকে, তারপরে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করলাম যে আপনি মদিনায় কেন এসেছেন? তখন বলল যে এখানে তো 8 দিন থাকতে হয়, এটা তো হজের অংশ, এই জন্য এসেছি। আর একটা জবাব হলো যে রাসূলের কবর জিয়ারত করতে এসেছি। তাহলে আপনারা বললে অবিশ্বাস হলেও এটাই সত্য কথা, আপনার হজ আর নাই। আপনাদের শুনলে খারাপ লাগবে, এটাই তো সত্য, শুনলে খারাপ লাগবে। আপনার হজ থাকবে কেমনে? রাসূল নিজে নিষেধ করেছেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর নাই। আছে? কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফর করলেন নবীর কবর জিয়ারতে, নবীর কবর জিয়ারতের জন্য আপনি সফর করতে পারবেন না। আপনি যেতে পারবেন ওই মসজিদে সালাতের জন্য। সালাতের জন্য যাবেন, বাকি জিয়ারত করবেন, রাসূলের কবর জিয়ারত করবেন, আপনি ঘুরে বেড়াবেন, রাসূলের পদধূলি নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার দ্বিতীয় উদ্দেশ্য। কিন্তু ওখানকার 1 নম্বর উদ্দেশ্য হতে হবে ওই মসজিদে সালাতের উদ্দেশ্যে আমি যাচ্ছি। এটা ছাড়া জবাব যদি আপনার অন্যটা হয়, তাহলে আপনার হজ যাকাত হয়তোবা সবই চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে আমাদের দেশে জাল এবং জয়ীফ হাদিসের যেইভাবে প্রচারণা প্রসার যেইভাবে চলতেছে, এটাই যেন একমাত্র দুনিয়ার ইজতেমা, যার নাম দিয়েছি আমরা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার জন্য আজকে আমরা লাঠি ফালা, মারামারি, কাটাকাটি, ভাঙ্গি, এমনকি মারধর, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এটার প্রতি মানুষের যে এত আগ্রহ, কেন তাদের হজের প্রতি অত আগ্রহ নাই? কারণ 3 বার যদি সেখানে যেতে পারে তাদের নাকি হজ হয়ে যায়। এই ধরনের বিভ্রান্তিমূলক এবং পুরো ভ্রান্ত ধারণা নিয়ে এই মুসলিম জাতি চাই যে আমরা আগে বিশ্ব ইজতেমা টঙ্গি দিয়ে এক জায়গায় হই, তারপরে হজের বিষয়টা দেখা যাবে। এটাই হচ্ছে মানুষের মানসিকতা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো এগুলো সব জাল এবং জয়ীফ হাদিসের প্রসারণা এবং এর কুপ্রভাব, কুফল আমরা পাচ্ছি। এবং মানুষকে আমরা কোনো কিছু বুঝাতে গেলেই তারা আমাদেরকে ভুল বুঝতেছে যে না, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে গেল, আর ই আসছে চুনুপুটি একটা কথা নিয়ে, এটা নাকি চলবে না। তাহলে সৌদি আরব এটা নিষেধ করলো কেন? পুরো দুনিয়া চলতেছে, এরা নাকি ইসরায়েলেও যেতে পারে। ইসরায়েল নামক একটা দেশ আছে না, এখানকারও কেউ যদি ভিসা নেয় তাও তাকে ভিসা দেয়। কি দিন যে আমরা প্রচার করতেছি, কোন তাওহীদের কথা না, শুধুমাত্র দাওয়াত
শুধু ভালো, খারাপটার কোনো কথা নেই। সম্মানিত উপস্থিতি, আমার 3 নাম্বারটা হলো ভুলগুলো সংশোধন করা। আমি আর একেবারে অল্প সময় আলোচনা করব। ভুলগুলো সংশোধন করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভুল সংশোধন করে নেয়, আমার 3 নম্বর মূলনীতি মনে রাখবেন, ভুল সংশোধন করতে হবে। ভুল থাকলে সংশোধন করবেন না, ওর উপরেই থাকবেন। আশ্চর্য কথা, যদি পোস্টারে আমার নাম লেখে ভুল, তাহলে এটাকে আমরা মেনে নিব? আপনি বই ছাপিয়েছেন, বইয়ের উপরের মলাটে, যেটাকে পেজ কভার বলে, এই কভার পেজে যদি আপনার নামের একটা ফুটাও ভুল থাকে, ওই কভার পেজটাকে আপনি প্রচার করবেন? তাহলে ভুল নিয়ে থাকবেন কেন? ভুল সংশোধন করতে হবে। যদি ভুল সংশোধন করেন, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন যদি ভুল সংশোধন করে, তওবা করে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এটাই মহা পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। একটু মনে করেন, চোখটা বন্ধ করে দেখেন, গতকাল আজ পর্যন্ত আমি কত গুনার সাথে সম্পৃক্ত হয়েছিলাম। আল্লাহর কাছে মন খুলে, প্রাণ খুলে, ইখলাসের সাথে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। শুধু কবুল নয়, আপনার আগে যে গুনাহগুলো ছিল, সেই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 4 নাম্বার বিধান, কোনটাই ছোটখাটো নয়। কোনটা কি ছোটখাটো? যদি আপনি সালাতে যান, নামাজে দাঁড়ান, পাশাপাশি দাঁড়াবেন, পাটা পায়ের সাথে মিলিয়ে দিবেন, তখন আপনাকে ঠেলবে আর বলবে এই ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এত ফিতনা করতে চান কেন? পায়ে পা মিলিয়ে দেওয়া এটা কি সুন্নাত নয়? এটা কি আপনার কাছে ছোটখাটো নাকি এটাও বড়? বিধান কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসা বিধান কখনো ছোট হয় না, কখনো ছোট হবেও না। সুন্নি নাম ধারণ করে সুন্নাতের 2 পয়সা মূল্যায়ন করেন, আর এই সুন্নাত যদি আপনি পালন করতে যান, তাহলে আপনাকে বলে এটা ছোটখাটো সুন্নাত। সুন্নাত কেন ছোটখাটো হবে? কথাবার্তা একটু সাবধান বলেছেন, একটু সাবধানে বলবেন। সুন্নাত কেন ছোটখাটো হবে? আমার নবী বলেছেন ওয়া ইন্না মিন ওয়ারাইকুম সামানা সাবর লিল মুতামাসসিকিনা আজরু 50 শাহীদা। এক সুন্নাতকে যদি মূল্যায়ন করতে পারো, প্রতিষ্ঠা করতে পারো, ধৈর্যের সময় কেউ ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে, কেউ তোমাকে থাপ্পড় মেরে তোমাকে হাসপাতালে ভর্তি করবে সুন্নাত পালন করতে গিয়ে, ধরে রাখো 50 জন শহীদের মর্যাদা তোমাকে দেওয়া হবে। তাহলে আপনি ছোটখাটো বললেন কেন? আমার নবী বলেছেন, আমি হাদিস পড়েছি ওটা, আল্লাহ নবী বলছেন যে কেউ যদি সালাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসুফুনা ফিস সালাহ, আল্লাহ তার উপর রহম করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন যারা সালাতের মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। অথচ আমরা বলছি এটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন। আপনি মিলাই দেন, আল্লাহ আপনার র‍্যাঙ্ক বাড়াবে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়িঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটাকে কেন ছোটখাটো বললেন? আরো অনেক আছে, এগুলো আমি অতদূর যাচ্ছি না, ছোটখাটো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কত কথা বলেছেন, উনি বানাই বলেন নাই, তার মানে আল্লাহ দিয়েছেন, এবং বলছেন হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল। এটা আমার নবীর মুখের ভাষা। আল্লাহর নবী বলছেন যে এইটাই আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। দাড়িতে খিলাল করা ফরজ, ওয়াজিব, সুন্নাত। সুন্নতি জিনিস আল্লাহ নবী নিজে করে বলছেন আল্লাহ আমাকে এইভাবেই করতে আদেশ করেছেন, তাই আমি এইভাবে খিলাল করতেছি। সুবহানাল্লাহ। তার মানে সুন্নাত গুলো কোথায় থেকে আসছে? তাহলে ছোটখাটো বললেন কেন? আচ্ছা যাক, 5 নাম্বার 6 নাম্বার জেনে নেন, খালি আমি পয়েন্টটা বলে যাচ্ছি। যদি কতজন করলো, কোথায় করলো, কারা করলো, করলো না, বিধানের সাথে এগুলোর কোনো সম্পর্ক না। যদি সবাই সুদ খায়, আপনিও কি খাবেন? সবাই যদি বেপর্দা বেহায়া হয়, আপনিও বেপর্দা ছেড়ে দেবেন? তার মানে এটাও একটা মূলনীতি। বিধান আসছে, মেনে নেবেন, কয়জন করলে এটা আমার দেখার দরকার নাই। আর একটা হলো মক্কর করবেন না। মক্কর করা বুঝেন? কে বলেন তো? কৌশল করা। খবরদার কৌশল করবেন না। কৌশল আপনার চাইতে আল্লাহ কি কম জানেন? আপনার কৌশল করে দাবিয়ে দিতে পারেন, কিন্তু তিনি দেন না। আমহিলহুম রুয়াইদা। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন,
তাই বলে আপনি কৌশল করবেন? হ্যাঁ, সুদ খাওয়ার সময় বলে যে ও আমাকে এমনি দিয়েছে তাই দিলাম, ঘুষ খাওয়ার সময় বলে আমাকে গিফট দিয়েছে, টিপস দিয়েছে, বকশিশ দিয়েছে, হাদিয়া দিয়েছে। এভাবে কৌশল করবেন কেন? এগুলো কৌশল। টাকনি নিচে কাপড় পরা যে হারাম, এটা তো আপনারা জানেন, আবার কৌশল করা কেন? এইভাবে পরিছিলাম, না জেনে চলে গেছে। আপনার টাকনি নিচে কাপড় থাকবেই কেন? আপনি কাপড় বানালেন কেন? এই কথা আপনি কতদিন শুনবেন? যতটুকু যাবে ততটুকু জাহান্নামী। এটা হাদিসের অনুবাদ, কিছুই না এটা। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা এই বাইতুত তাকওয়া জামে মসজিদে এখানে একত্রিত হয়েছি। আপনারা আপনাদের যে মহাব্বত এই এখানকার প্রতি, আমি আরো অনেকবার এখানে এসেছি। একবার প্রোগ্রামে আসছিলাম, আমি খুতবায় আসছি, আমি এখানে একবার তারাবি পড়াইছি গত জুম্মায়, মানে গত রমজানে। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মহাব্বত, ভালোবাসা, এটার আসলে কোনো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যাবে না এবং কিনাও যাবে না। আমি সর্বাগ্রে আল্লাহর কাছে দোয়া করছি এই ভালো কাজের সাথে, ভালো প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য, আল্লাহর জন্য আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। একজন যোগ্য ছেলে আছে, আমাদেরই এক ছেলে ইয়ামিন, এই যে ছেলেটা মাশাআল্লাহ ও এখন আছে। আশা করি আপনাদের ভালো কিছুই দিবে। আমি সামনাসামনি এভাবে বলার দরকার ছিল না, কিন্তু ওর যোগ্যতা, ওর অভিজ্ঞতা এবং ওর পাঠ তথা টিচিং বা তাদরিস যেটা, এটা আশা করি অনেক ভালো হবে। ও দারুল হুদার শিক্ষক, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহী, যেটা আমি যেখানকার প্রিন্সিপাল, ওখানকার সে একজন সম্মানিত এবং যোগ্য ভালো একজন টিচার। তো আমরাই তাকে এখানে দিয়েছি। যদি আপনারা তাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনারাই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা মসজিদের কথা আছে, বাইতুল ফালা জামে মসজিদ, কালামপুর। এখানে আপনারা জানেন কালিয়াকোট থানা। তো এখানেও আপনারা দেখবেন এখানে আরেকটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কোরআন এবং সহিহ সুন্নাহ, বিশেষ করে সহিহ আকীদার দাওয়াত এবং রাসূল যে নবীর নূরের তৈরি না মাটির তৈরি, আল্লাহ যে সর্বত্র বিরাজমান নন, তিনি নিরাকার সত্তা নন, তেনার একটা সূরা আছে, আমরা জান্নাতে তাকে দেখব এবং তিনি সব জায়গায় না, তিনি আরশে আজিমে আছেন। এই যে আকীদা, এই বিশ্বাসগুলো আস্তে আস্তে আমাদের ভিতর থেকে আলহামদুলিল্লাহ ভাঙতে শুরু হয়েছে, হয় নাই? এগুলি সমস্ত মসজিদ এবং আলেমুল আমাদের ফসল এবং আপনাদের আন্তরিক সহযোগিতার ফসল। আমাদের এখানে আজকে সম্মানিত মেহমান হয়ে এসেছেন আমাদের রাহুল ভাই, ব্রাদার রাহুল, অত্যন্ত প্রিয় একজন, প্রিয় ভাজন আমার মানুষ, মাশাআল্লাহ। ইলমে তার পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। ইলমি কথা উনি আপনাদেরকে শোনাবেন আশা করছি। তো আপনারা ধৈর্য ধরে থাকেন আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের সাথে থাকবেন। পারলে 2 পয়সা দিবেন সেটা পরের কথা, কিন্তু প্রতিষ্ঠানকে ভালোবাসেন, আসেন, ছাত্র দেন। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে ছাত্র দেন, ইনশাআল্লাহ দেখবেন ভালো কিছু আপনারা পাবেন, এটা আমার বিশ্বাস। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় উস্তাদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াতে এবং ইলমে আমলের সব দিক থেকে বরকত দান করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের আরেকজন আকর্ষণ